বাধ্য করার জন্য, আপনার প্রতি আকৃষ্ট করার জন্য, আপনি যে কথাটা বলবেন সেজন্য ওই কথাটা মানে, আপনার কথা অনুযায়ী চলে। এটা আপনার স্বামী হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, ছেলের বউ হইতে পারে, অফিসে চাকরি করেন ওইখানে বস হইতে পারে, লিডার হইতে পারে, বিচারক হইতে পারে, যে কোনো মেয়ে হইতে পারে, যে কোনো ছেলে হইতে পারে। যে কাউকে আপনার কথা মানাতে, আপনার কথা শোনাতে এই আমলিয়াত আপনি করতে পারেন। ডাইরেক্ট কোরআন ভিত্তিক আমল, কোনো কুফরি জাদু মন্ত্র কোনো কিছুই না, বেলকিবাজি নয়। এই সমস্ত আমলিয়াত গুলো লাগাতার করেন, দেখেন কি হয়। 7 দিন করেন, তার সামনে যখন যাবেন তখন করেন, তার দিকে তাকাইয়া এই আমলটা আপনি করেন। আল্লাহ যদি চায় দেখবেন সে আপনার বাধ্যতায় পরিণত হবে, যদি সহি নিয়ত ভালো উদ্দেশ্য হয়ে থাকে। দিনদার ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় প্রিয় মানুষ, ভালো মানুষ আমাদের কথা শোনে না। অথবা আপনারা অনেক সময় চাকরি করেন, অফিসে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, অনেক সময় মানুষের সঙ্গে কথা বলা, মুআমালা মুআশারাত হয়, একজন আরেকজনের মাধ্যমে অনেক উপকৃত হওয়া যায়। কিন্তু ওই মানুষগুলো যখন বিকৃত অবস্থায় থাকে, আপনার কথা মানতে চায় না, আপনার কথা শুনতে চায় না, মোহাব্বত না হয় তাদের সঙ্গে, তখন অনেক বড় পস্তাতে হয়, অনেক বিপদের সম্মুখীন হইতে হয়। এরকমটা যেন না হয়। আপনি যদি এই তদবির শুনে থাকেন, এই তদবির সংক্রান্ত আলোচনা আপনার ভালো লেগে থাকে, কোরআন ভিত্তিক আমল আপনার ভালো লেগে থাকে, শরীয়ত সম্মত আলোচনা আপনার ভালো লেগে থাকে, যদি এই সমস্ত আমলিয়াত গুলো করার নিয়ত থাকে আপনার, আপনি আজকে থেকে নিয়ত করেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কাউকে কষ্ট দিবেন না, আপনার কথার দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এই নিয়তটা আপনি করেন আজকে থেকে। নামাজ চালু করে দেন, নামাজ শুরু করে দেন, নামাজ মিস্টেক করা যাবে না। যে কোনো তদবিরের জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, দিল নরম করতে হবে, আশা আকাঙ্ক্ষা রাখতে হবে যে অমুককে আমি এই আমলিয়াতের মাধ্যমে বাধ্য করাতে চাই, তাকে আমার কথা শোনাতে চাই, মানাতে চাই। যেভাবে বলবো সেভাবেই যেন সে আমার প্রতি আকৃষ্ট হয়, আমাকে ভালোবাসে, মহাব্বত করে, আমার কথাগুলো শোনে, মুআমালা মুআশারাত হয়। একসাথে যেন আমরা বৈধভাবে কাজকর্ম করতে পারি, অফিস আদালতের কাজকর্ম যেন একসাথে করতে পারি, আমার কথাগুলো যেন উনি শোনে। মেয়েকে পছন্দ করি, ছেলেকে পছন্দ করি, সেজন্য আমাকে আমার কথাগুলো শোনে, আমি যেভাবে বলবো সেভাবে যেন সে আমাকে বৈবাহিক জীবন পর্যন্ত আগায় নিয়ে যায়। আমার স্বামীকে যেন আমার প্রত্যেকটা কথা শোনাতে পারি, আমার স্ত্রীকে যেন আমি প্রত্যেকটা কথা মানাতে পারি। এই নিয়ত, এই দাবি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের এই তদবিরখানা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখতেছেন, সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন, আমলিয়াতটা শুনবেন, কিভাবে করতে হবে। আপনারা অনেক সময় ভিডিওর মাধ্যমে যখন আপনাদের মাঝে কথা বলি, আপনারা রাগান্বিত হন না। ভাই, এই সমস্ত নসিহতমূলক কথাগুলো, আপনাদের মাঝে ওসিয়তমূলক কথাগুলো এই জন্য বলি যেন আপনাদের ভিতরে ইস্পেহা তৈরি হয়, আপনাদের ভিতরে ইসমে আজম, হিম্মত তৈরি হয়। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস করার পূর্বে আমাদের ওই লাভ জানতে হয়, আশা আকাঙ্ক্ষা গুলো আমাদের বুঝতে হয়। তখন ওই কাজের মধ্যে, ওই ব্যবসার মধ্যে নামতে আমাদের যতই কঠিন হয়, আমাদের অতি সহজ হয়ে যায় বিষয়টা। এই জন্য শুধুমাত্র আপনাদের মাঝে কোরআন সুন্নাহ ভিত্তিক ঈমান পয়দা হওয়ার জন্য কিছু আলোচনা করে থাকি, যে আলোচনাগুলো শুনলে পরে আপনাদের মনের মধ্যে এক প্রকার একটা হিম্মত জাগে, না আল্লাহর কালামের মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমেও কিছু করা সম্ভব। কারণ আমরা সবসময় গুমরাহিতের মধ্যে থাকি, কারণ আল্লাহ এই দুনিয়াটার মধ্যে গান্দা পরিবেশ ভাবে বানাইছেন। এই দুনিয়াটা, দুনিয়ার মধ্যে আসলে চাকচিক্য, রং, লীলা, এগুলো দেখে আমরা আল্লাহকে ভুলে রয়েছি। তো আল্লাহ যে কোরআনের মধ্যে সমাধান রেখে দিয়েছেন, আল্লাহ যে শরীয়তের মধ্যে সমাধান রেখে দিয়েছেন, আল্লাহ যে আল্লাহর হুকুমের মধ্যে সমাধান রেখে দিয়েছেন, এগুলো আমরা ভুলে গিয়েছি, পশ্চাতে ফেলে দিয়েছি। এই জন্য যদি আমাদের এই ভিডিওগুলো আপনি শোনেন, দেখেন, তাহলে আপনার আগ্রহ প্রকাশ হবে, আপনার এরকম ভাবে ভ্রান্ত যে ধারণাগুলো আছে ওইগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য শুধুমাত্র আলোকপাত করার উদ্দেশ্য, আমলিয়াত গুলো বলার পূর্বে। দিনদার ভাই ও বোনেরা, এই সমস্ত আমলিয়াত গুলো যদি আপনি করতে চান, এখন আপনাদেরকে আমলিয়াত সংক্রান্ত আলোচনাটা শোনাচ্ছি। আপনাকে আজকে থেকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনি এই কার্যকরী আমলটা যে কারো সামনে যাবেন, যে কারো কাছে যাবেন, তার কাছে গিয়া তার দিকে তাকাইয়া আপনি পড়েন, দুরূদ শরীফ পড়বেন, মনে মনে দুরূদ শরীফটা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়তে পারেন। যে কোনো বিচারকের সামনে গেলেন, তারপরে পড়েন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এটা 7 বার পড়ে ফেলেন তার চেহারার দিকে তাকাইয়া। মনে মনে পড়ে ফেলেন, এটা মুখস্থ করে নেন না, বারে বারে ভিডিওটা শুনে এটা মুখস্থ করেন। হ্যাঁ, আপনি একটা মেয়েকে বাধ্য করতে যাচ্ছেন, সেই জন্য আপনার কথাগুলো শুনে
আপনাকে যেন বিবাহ করার জন্য রাজি হয়, তার দিকে তাকাইয়া বলেন না ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। বিচারের দিকে তাকাইয়া, যিনি বিচারক হাকিম ওনার দিকে তাকাইয়া পড়েন, যিনি মাতাব্বর তার দিকে তাকাইয়া পড়েন, যিনি অফিসের বস তার দিকে তাকাইয়া পড়েন, যাকে বাধ্য করতে যাচ্ছেন আপনার স্বামীর দিকে তাকাইয়া পড়েন। হ্যাঁ, যদি কোনো ছবি থাকে ছবির মধ্যে তাকাইয়া পইরা ফুঁক দেন, বাস হয়ে গেল। এইভাবে আপনি আমলটা করতে পারেন, তদবিরটা করতে পারেন। খুবই কার্যকরী, পরীক্ষিত, অনেক মানুষ এটার মাধ্যমে উপকৃত হয়েছে। তো আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, যে সংক্রান্ত আলোচনা তদবির আপনাদের দরকার ওই তদবির সংক্রান্ত বিষয় আমাদের মাঝে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে ওই কমেন্ট অনুযায়ী তদবির নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিনদার ভাই বোনেরা, সবসময় বলে থাকি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আদায় করার মাধ্যমে সাহায্য চান আল্লাহর কাছে, প্রার্থনা করেন, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, চান, আল্লাহ অবশ্যই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো আপনি আমি এই ছোট্ট ছোট্ট কোরআন ভিত্তিক এই আমলিয়াত গুলো আছে, তদবির গুলো আছে, এগুলো আমরা করতে চাই না। শুধুমাত্র আমরা কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাই, বড় বড় তাবিজের দোকানের মধ্যে আমরা চলে যাই, তাবিজ নিয়ে আসতে থাকি, অথচ ওইটা কোরআন ভিত্তিক কোনো তাবিজ না। এটা হলো কি আপনার জাদু মন্ত্র, কুফরি লিপ্ত। হ্যাঁ, ওইগুলো তারা দিয়া দেয় আপনাদেরকে। ওই তাবিজ কবজ দিয়ে আপনি কি ফায়দা পাবেন? কোনো লাভ নেই। তাবিজের মালিক কে? আল্লাহ। তো আপনি যদি কোরআন ভিত্তিক আমলিয়াতের মাধ্যমে কোরআনী তাবিজ শরীরের মধ্যে রাখা যায়, কোরআনী তাওয়িজ বলা হয় এটাকে, এটা আপনার শরীরে ধারণ করতে পারেন, আপনার সঙ্গে রাখতে পারেন, কোরআনী আয়াত, কোরআনী নকশা। কিন্তু আপনি কোরআন ভিত্তিক নকশা বাদ দিয়া দুনিয়ার ওই যে মানুষ জড়িবুটি এইটা সেইটা খাল খোল, হ্যাঁ, এগুলো আপনাকে ধরাই দিল, এগুলো দিয়ে কি ফায়দা পাবেন? এগুলো দিয়ে কোনো ফায়দা হবে না। আপনি আল্লাহর উপরে স্বয়ং বিশ্বাস রেখে, ইকিন রেখে এই সমস্ত আমলিয়াত করেন, নিজে একটু কষ্ট করেন। হ্যাঁ, আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, দুইটা চোখের পানি ফেলান, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করে বলতে থাকেন, দেখেন আল্লাহ অবশ্যই আপনার মনের আশা কবুল করবেন। আমরা এই দাবিগুলো রাখি। মানুষ নিজের জন্য দুনিয়ার মধ্যে কত কিছু করে, নিজে কিছু ভালো থাকার জন্য টাকা পয়সা চেষ্টা ফিকির। তো আপনি আখেরাত সুন্দর করার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি নামাজ পড়তে পারবেন না, আল্লাহর কাছে আমলগুলো করে করে দোয়া করতে পারবেন না। যদি আপনি একটু কষ্ট করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতার জিন্দেগি দান করবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা দাবি রেখে ভিডিওটি আপলোড করলাম। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন।